আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমার রেসিপি পেশোয়ারি নামকিন গোশত। আসছে ঈদে আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। খুবই অল্প মশলায় এই রান্নাটা করা হয়, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। পেশোয়ারি বিফ রান্নার জন্য আমি নিয়েছি 1.5 কেজি গরুর মাংস, আর এখানে রানের মাংস হলে বেশি ভালো হয়। সেই সাথে নিয়েছি চর্বিও। পেশোয়ারে এক্সট্রা তেল বা ঘি ব্যবহার না করে এই চর্বি তেলেই রান্নাটা করা হয়। আর এই যে রানের এই নলিগুলো আমি এখানে ব্যবহার করছি। চলুন রান্না শুরু করি। প্রথমেই একটা হাঁড়িতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ ঘি। তবে যেহেতু আমরা চর্বিটা এড়িয়ে চলতে চাই, তাই তেল বা ঘি ব্যবহার করে থাকি। ঘি গরম হয়ে আসলে অ্যাড করব মাংস। এবার হাই হিটে মাংস মিনিট 5 ভেজে নেব। এখানে যদি হাই হিট না দেন তবে মাংস পানি ছেড়ে দিবে এবং ভাজা ভাজা হবে না। আর প্রথম দিকে মাংসটা হাঁড়িতে একটু লেগে যাবে, আপনারা ভালো করে নিয়ে নেবেন। এই যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই মাংস ও চর্বি থেকেও বেশ তেল বের হয়েছে। মাংস যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন অ্যাড করব রসুন কুচি। আমি 1.5 কেজি মাংসের জন্য 2টা বড় রসুন কুচি দিয়েছি। আবারও মিনিট 5 ভেজে নিব, যাতে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যায়। রান্নায় আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি সেগুলোর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। আর এই যে দেখুন মাংসটা কতটা লালচে হয়ে ভাজা হয়েছে। এখন মাংস ও রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, লবণ 1 টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ এবং কাঁচামরিচ 7-8টি। আবারও কিছুক্ষণ নিয়ে নেব, তবে এখন আর অত ভাজা ভাজা করার প্রয়োজন নেই। এবার অ্যাড করছি গরম পানি 6 কাপ। এখানে আপনারা যেমন স্যুপ চাইবেন সেই অনুযায়ী পানি ব্যবহার করবেন। রান্নায় আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি সেগুলোর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে। সাথে দিয়ে দিচ্ছি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু আলু এমন বড় বড় করে কেটে দিয়েছি। যেহেতু আমরা বাঙালি তাই আমি কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করেছি। ব্যাস, আর কিছুই লাগছে না। এবার একদম লো হিটে 1.5 থেকে 2 ঘন্টা রান্না করে নেব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। আলহামদুলিল্লাহ মাংস খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব মজার একটা গন্ধে চারপাশ ভরে গেছে। আর প্রেসার কুকারেও আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। প্রথম সিটি আসার পর চুলার আঁচ কমিয়ে 30 মিনিট দমে রেখে দিবেন। দেখুন আমার ঝোলের অবস্থা কেমন হয়েছে। আপনারা একটু কম ঝোল চাইলে আঁচ মাঝারি করে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেবেন। এত অল্প মশলায় রান্না এত মজা হতে পারে ভাবা যায় না। এই রান্নাটা আমি আজকেই প্রথম করিনি, আগেও বেশ কয়েকবার আমি এভাবে রান্না করেছি। আমার পরিবারের সবাই খুব পছন্দ করে খায়। বিশেষ করে নান বা পরোটার সঙ্গে এই রান্নার জুড়ি নেই। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। মাংসটা অনেক সফট হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে অসম্ভব মজার। আর আলুর অবস্থা দেখুন, খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে অথচ ভেঙে বা গলে যায়নি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।